গুড মর্নিং ফ্রেন্ড। এই যে সকাল বাজে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। তা আমার হচ্ছে সকালবেলা রুটি আর ছোলার ডাল রান্না করা হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো অফিসে। তা আমার বাড়িতে এসছে দাদা, শ্বশুরের হচ্ছে শরীর খারাপ, হসপিটালে ভর্তি এখানে। এই যে এখানে আমি সকালবেলা করেছি ছোলার ডাল হিং ফোড়ন দিয়ে, আর এখানে করেছি রুটি। এই যে এখন তো 10টা বাজতে যায়, তারপরে দেখি রান্নাবান্না হবে, এগুলো খাওয়া দাওয়া হোক। তারপরে দাদা হচ্ছে বাথরুমে আছে। এখানে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে শুয়ে শুয়ে এখন মুড়ি খাচ্ছে। ওই যে শুয়ে রয়েছে চুপ করে শুয়ে শুয়ে, ওই যে মুড়ির বাটি পেছনে রেখেছে, খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে। হাতে একটু রয়েছেও, লুকিয়ে রাখে, কেউ আসলে দেখায় না, ওই যে হাতের মধ্যে রয়েছে। কি খাও, চুপ করে শুয়ে রয়েছে। হাত মুখ ধোয়া, টয়লেট করেছিল, হাগিস ফাগিস সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। খাচ্ছে এখন। আর ঋতুবনু চলে এসছে, ঋতুবনু বাসন বাসন মাজা হয়ে গেছে, ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার পরে আসবে ঘর মুছতে। এই যে দাদা এসছে আমাদের বাড়িতে, ওর শ্বশুর হলো ভর্তি হসপিটালে। এখন 10:30 বাজে, এখন ও হসপিটালে যেতে পারলো না দেখতে। ভিজিটিং আওয়ার হচ্ছে কটা, 8টা থেকে 9টা, আর ও যেতেই পারলো না। আবার এদিকে 12টা থেকে। তা ওকে দিয়েছে রুটি, ছোলার ডাল, কফি দিয়েছি, ও আরামসে খাচ্ছে, ওর কোনো চিন্তা ভাবনা নেই যে সোনপাপড়ি। যাই হোক, ওর হলো কোনো চিন্তা ভাবনা নেই, যেতে হবে, আরামসে ঘুমাচ্ছে। আমিও ওকে ডাকি নিয়েছি, দেখি ও কতক্ষণ ঘুমাতে পারে। যাই হোক, আমিও এখানে প্লেট নিয়েছি, রুটি খাবো, আর এখানে আমি নিয়েছি গ্রিন টি, ওকে দিয়েছি কফি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা। আমি যাচ্ছি তাইমশাকে দেখতে, দেখে এসে তারপরে হচ্ছে রান্না করব। জানি না, তাইমশাকে দেখে আস্তে আস্তে তারপরে এসে রান্না করব। দেরি হতে পারে, আজকে একটু লেটই হবে মনে হচ্ছে। তো মেয়েকে একটু ডেকে বলে যাই, 11টা বাজে। এই তো চলে আসলাম, এই তো চলে এসেছি। এইটুকু না হেঁটে যাওয়ার কি আছে। আর এই যে বাবা যখন ভর্তি ছিল তখন বিমল কাকা আমি কাকা হেঁটে হেঁটে গেলাম একদিন বিকেলবেলা। সারথি দাঁড়িয়ে রয়েছে। আসিস তাহলে আবার। হ্যাঁ, আমি জানতাম না। জুতো পরিষ্কার করে কি রে এটা আজকে দিয়ে আসো আমার স্পোর্টস শু। আমি এখানে এই জুতো পরে যাচ্ছি, স্পোর্টস ক্রক্স পরে কি আছে দেখো। আমার জুতোটা ভালো হয়ে গেছে, আমার জুতোটা ভালো হয়েছে। পাগল কোথাকার জন্য। দেখুন বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে। সেই তো হসপিটাল থেকে আসলাম আর কি, ডাক্তার ওইখান থেকে। তারপরে বাড়িতে এসে যে জামা কাপড় কাছাকাছি করেছি, সব মেলে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে।
এগুলো আর তোলা হয়নি, এখন তুলবো। কেচে মেলে দিয়ে রান্না করলাম। দাদা খেলো, খেয়ে দিয়ে বেরিয়ে গেল, নিজেরাও খেলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। এসে অবশ্য চান্দান করে নিয়েছি। তা এখন হচ্ছে এই যে হাঁপিয়ে গেছে একবারে। সেই যে গাছগুলোকে জল দিয়ে যাওয়া হয়েছে, সব শুকিয়ে গেছিলো। আবার এই যে আসলাম, এখন জামাকাপড় তুলবো সব গাছগুলো। আর দেখুন বন্ধুরা, আমার এই অ্যাডিনাম গাছটা পুরো মরে গেছে। জানি না কেন এরকম হলো, গাছটার এই অবস্থা আপনাদের দেখাতে পারছি কিনা। পুরো গাছটার অবস্থা খারাপ, নিচটা দিয়ে শুকিয়ে গেছে, মরে গেছে। টাইমই পাচ্ছি না। এই একটু একটু সবুজ সবুজ আছে, এই ডালগুলো কেটে লাগিয়ে দিলে এইখান থেকে আবার গাছ হয়ে যাবে। তো দেখা যাক, দেখি কাল পরশু দুদিন সময় পাবো না, শনি রবিবার দুদিন আবার ওই স্মরণ সভা আছে রামকৃষ্ণ আশ্রমের, তা সেইখানে যাবো। ওই ঘাসও হয়ে গেছে, আর এগুলো দেখুন কড়িও এসে গেছে। এই যে পাতা নেই অথচ কড়ি এসে গেছে। এই গাছগুলো তুলতে হবে, ঘাসগুলো না তুললে গাছগুলো মরে যাচ্ছে। আর এই গাছটা খুব খারাপ লাগছে, গাছটা এত বড় গাছ হয়ে এরকম হয়ে গেল এগুলো। আর এই জবা গাছে তো এখন 2-4টে করে জবা ফুলও দিচ্ছে, তুলছিও জবা ফুল। এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে কালার, গাছের পাতা মানে যেন চকচক করছে। এই সময় না, গরমের সময়টা বেশ সুন্দর হয়, গাছ ভরে ফুলও হবে। সব গাছগুলো জল দেওয়া হয়েছে। বেগুন গাছে তো তুলে বেগুন খাওয়াও হলো। আবার এই যে ফুল এসছে, এই যে এখানে আবার বেগুন এসছে। ওইখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, ওইখানে একটা আছে, দুটো আছে। আর এই যে এখানে ছোট ছোট হচ্ছে। আর এই যে এই গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে, বগেনভিলিয়াগুলো এখানে বেশ সুন্দর হেঁটে পাতা হচ্ছে, নতুন পাতা হচ্ছে, আবার হচ্ছে। এটার তো মানে এটা শুকিয়ে গেছে, আবার এখান থেকে হচ্ছে সুন্দর। লেবু গাছটাও বেশ সুন্দর হয়েছে, এই যে লেবু গাছটা বেশ সুন্দর হচ্ছে। আর এই গাছটা এই যে পাতা নতুন ছাড়ছে। লেবু গাছটা যে ফুল হবে কবে সেটাই বুঝতে পারছি না। দেখুন, আর এই পদ্ম গাছে জল দেওয়ায় আবার এই যে পাতা বেরিয়ে গেছে, পদ্ম পাতা। এই যে জল দেওয়াতে সব গাছ থেকে পদ্ম পাতা বেরিয়ে গেছে। আর এই যে দাদার তো জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, ভেবেছিলাম, আমি বললাম কি তোর হয়েছে কেচে দিই, নোংরা হয়েছে। তা ও আর থাকলো না, ছেলে জামাকাপড় পরেই চলে গেল। তা এখন ফটাফট গুটিয়ে নিই, অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেবো নিচে গিয়ে আবার।